নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বিএফএ। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫,০০০ এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি। আজ বুধবার ২৮ অক্টোবর জাতীয় বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির এ প্রস্তাব তুলে ধরে। বিএএফএ সব গেটের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০% করার দাবি জানিয়েছেন সংগঠনটি। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে। লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্টারদের বেতন গেট অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গেট ও ২য় শ্রেণীর পদমর্যাদা পায়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা রিট নং ৭১০০/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১ অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিএফএ তাদের প্রস্তাবনা শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২,০০০ টাকা এবং দুজন সন্তানের জন্য ৪,০০০ টাকা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫,০০০ টাকা, টিফিন ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান দেওয়ার জন্য বলা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট ১০% করা এবং পেনশন ১০০% করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীর ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০% করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি চলেছেন সংগঠনটি। দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি ৫ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের উপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা হালনাগাদ করার দাবি জানিয়েছে বিএফএফ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।